সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। করোনাকালীন সময়ে আমাদের বিদ্যালয় বন্ধ থাকলেও আমাদের শিক্ষা কার্যক্রম কিন্তু বন্ধ নেই। আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, পাঠদানের মাধ্যমে আমরাও চালিয়ে যাচ্ছি। তোমরাও ঘরে বসে তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। পড়াশোনা কিন্তু বন্ধ নেই কারোর, ঠিক আছে? তোমরা বাড়িতে বসে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমাদের পড়াশোনা চালিয়ে গিয়ে তোমাদের কি করতে হবে? সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে উঠে তোমাদের পরিবারের হাল ধরতে হবে, সমাজের হাল ধরতে হবে, এলাকার হাল ধরতে হবে, জনপ্রতিনিধি হতে হবে, সমাজ সেবক হতে হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ইত্যাদি ইত্যাদি হয়ে তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তোমাদের মানুষ হতে হবে, ঠিক আছে? তাহলে প্রতিবারের ন্যায় কিন্তু আমরা আজকেও কিন্তু অনলাইনের মাধ্যমে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে আজকেও আমি তোমাদের মাঝে ক্লাস দেওয়ার জন্য হাজির হয়েছি। তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখবে। তোমাদের মনোযোগ সহকারে তোমরা যদি দেখো, তোমাদের উপকারে আসবে। তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় চাকমা, সহকারী শিক্ষক, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী বিজ্ঞান, অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় তো না, অষ্টম শ্রেণীর তড়িৎ বর্তনী নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তোমরা এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখো। এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখবা। গাড়ি কোথায় চলে? সড়ক পথে চলে, ঠিক আছে? গাড়ির একটা নির্দিষ্ট রাস্তা আছে, তাই না? গাড়িটা কোথায় চলে? সড়ক পথে চলে, ঠিক আছে? এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা। এইটা একটা রেলগাড়ি। রেলগাড়ি কোথায় চলে? রেল পথ দিয়ে চলে, ঠিক আছে? এইটা দেখো তোমরা। তোমরা এটা বলো তো দেখি, কারেন্ট বা তড়িৎ চলার পথকে আমরা কি বলি? আমরা তড়িৎ বর্তনী বলি, তাই না? মানুষের চলার জন্য যেমন পথের প্রয়োজন, তড়িৎ প্রবাহের জন্য নির্দিষ্ট একটা পথ বা রাস্তার প্রয়োজন, ঠিক আছে? ঠিক তদ্রূপভাবে তড়িৎ প্রবাহ চলার এই সম্পূর্ণ পথকে আমরা কি বলি? বর্তনী বলি, তড়িৎ বর্তনী বলি। তাহলে আজকে আমরা তড়িৎ বর্তনী নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হবে তোমাদের তড়িৎ বর্তনী, ঠিক আছে? তাহলে এটা একটা তড়িৎ বর্তনী। আজকে আমাদের পাঠ হবে কি? আলোচ্য বিষয় হবে কি? তড়িৎ বর্তনী, ঠিক আছে? সিকনপল দেখো, এই পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে দেখো। তড়িৎ বর্তনী তা বলতে পারবে। 2 নাম্বার, তড়িৎ বর্তনীর প্রকারভেদ বর্ণনা করতে পারবে। 3 নাম্বার, তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করতে পারবে। 4 নাম্বার, তড়িৎ বর্তনীতে ফিউজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে? তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, তোমাদের উপকারে আসবে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস। তোমরা ক্লাস 9-এ গেলেও কিন্তু এটা কাজে লাগবে, উপরে ক্লাসে গেলেও কিন্তু এটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? এইটা দেখো তোমরা একটু। এটা হচ্ছে যে তোমরা এই ছবিগুলো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করে দেখো তোমরা। এইটা তো তড়িৎ উৎস, তড়িৎ মানে কারেন্ট, বিদ্যুৎ। তড়িৎ বর্তনী, এটাকে তড়িৎ বর্তনী বলে।
এটা সুইচ, ঠিক আছে। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে আমরা কি বলছিলাম? তড়িৎ বর্তনী বলছিলাম, ঠিক আছে। তড়িৎ উৎসের দুই প্রান্তকে তড়িৎ যন্ত্র, যন্ত্র বলতে এখানে কি বাল্ব থাকবে, সুইচ থাকবে এবং তার থাকবে। কয়টা জিনিস থাকবে? বাল্ব থাকবে, সুইচ ও তার থাকবে, বা উপকরণের সাথে যুক্ত করলে একটি বর্তনী, তড়িৎ বর্তনী তৈরি হবে। এটা একটা তড়িৎ বর্তনী হয়ে গেছে। কি কি সংযোগ করলে? বাল্ব থাকবে, সুইচ থাকবে আর তার থাকবে। এই যে তার আছে, এই সুইচ আছে, এই যে বাল্ব আছে, ঠিক আছে। এইগুলো থাকলে একটা কি তৈরি হবে? তড়িৎ বর্তনী তৈরি হবে। তড়িৎ বর্তনীটি চাবি বা সুইচ, আমরা সুইচকে চাবিও বলতে পারবো, সাহায্যে বন্ধ করা বা খোলা যায়। এই যে এইটা দিয়ে আমরা অফ অন করতে পারবো, খুলতেও পারবো, আবার কি বন্ধও করতে পারবো। কি খুলতে পারবো? তড়িৎ। বন্ধ করতে পারবো আর কি করতে পারবো? খুলতেও পারবো, ঠিক আছে। এই ছবিগুলো তোমরা একটু লক্ষ্য করে দেখো। তড়িৎ বর্তনী কিন্তু দুই প্রকার। তড়িৎ বর্তনী কত প্রকার বলছিলাম? শ্রেণী সংযোগ বর্তনী, সমান্তরাল সংযোগ বর্তনী, ঠিক আছে। কত ভাগে ভাগ করা যায় বলছিলাম? তড়িৎ বর্তনীকে আমরা দুই ভাগে ভাগ করেছি, শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী, ঠিক আছে। কোনো বর্তনীতে যদি রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ এমনভাবে সংযুক্ত হয় যেন প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত এবং দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত এবং এইরূপে সব কয়টি পর্যায়ক্রমে সাজানো থাকে, সেই সংযোগকে আমরা কি বলবো? শ্রেণী বর্তনী বলবো। শ্রেণী বর্তনীকে আমরা কি আবার অন্যভাবে বলতে পারবো? অনুক্রম বর্তনীও বলতে পারবো আমরা, ঠিক আছে। আমি কি বলছিলাম নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা। তারপরে সমান্তরাল বর্তনীটা দেখো। কোন বর্তনীতে দুই বা ততোধিক রোধ, তড়িৎ উপকরণ বা যন্ত্র যদি এমনভাবে সংযুক্ত থাকে যে সব কয়টি এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত হয়, তবে সেই সংযোগকে আমরা কি বলবো? সমান্তরাল সংযোগ বলবো, ঠিক আছে। তাহলে শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী কি আমরা এটা বলতে পারলাম, ঠিক আছে। এখন দেখো এইটা একটু তোমরা দেখো, তড়িৎ বর্তনীর সংযোগ মনোযোগ সহকারে তোমরা একটু লক্ষ্য করে দেখো এটা কি ধরনের। সিরিজ বর্তনী মানে কি? সিরিজ বর্তনী মানে শ্রেণী সংযোগ বর্তনী, ঠিক আছে। যে বর্তনীতে তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ এমনভাবে সংযুক্ত করা হয় যেন প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির এক প্রান্ত, দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত এবং এভাবে সব কয়টি পর্যায়ক্রমে সাজানো থাকে। এই যে পর্যায়ক্রমে এভাবে সাজানো আছে, ঠিক আছে। তবে সেই সংযোগকে আমরা কি বলবো? সিরিজ বর্তনী বলবো বা অনুক্রম বা শ্রেণী বর্তনী বলবো, ঠিক আছে। এখানে পর্যায়ক্রমে একটির সাথে আর একটি কি সংযুক্ত আছে। শ্রেণীর সংযোগে একই তড়িৎ প্রবাহ দুটি বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত হয়। কয়টি বাল্বের মধ্য দিয়ে? দুটি বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত হবে। ফলে একটি বাল্ব যত উজ্জ্বলভাবে জ্বলতো, দুটি বাল্ব শ্রেণীর সংযোগ দেওয়ার তার চেয়ে কম উজ্জ্বলভাবে জ্বলবে, ঠিক আছে। আবার যদি কোনো একটি বাল্ব নষ্ট হয়ে যায় তবে সমস্ত বর্তনী তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। একটি বন্ধ হয়ে গেলে তো সবগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে যে শ্রেণী বর্তনীর কাজ, ঠিক আছে। তারপরে আসি আমরা প্যারালাল বর্তনী, সমান্তরাল বর্তনী। দেখো এটা প্যারালাল ভাবে আছে, সমান্তরাল ভাবে আছে।
যে বর্তনীতে তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ এমনভাবে সংযুক্ত থাকে যে সব কয়টি এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি বিন্দুতে সাধারণ বিন্দুতে সংযুক্ত হয়, তবে সেই সংযোগকে সমান্তরাল বর্তনী বলে। সমান্তরাল সংযোগকে প্রত্যেকটি সংযোগের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু প্রত্যেকটির দুই বিন্দুর বিভব পার্থক্য একই থাকবে। ফলে একটি বাল্ব নষ্ট হয়ে গেলেও বর্তনীর তড়িৎ প্রবাহ স্বাভাবিক থাকে, একটি নষ্ট হয়ে গেলেও কি বিদ্যুৎ প্রবাহ চলতে থাকবে। কিন্তু এটা শ্রেণী বর্তনীর বেলা এটা কিন্তু এ ধরনের নয়, ঠিক আছে। প্রত্যেকটি বাল্ব সমানভাবে জ্বলবে, কিন্তু শ্রেণী বর্তনীর ওইখানে প্রত্যেকটি বাল্ব সমানভাবে জ্বলে না, ঠিক আছে। এই হলো শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর মধ্যে পার্থক্য, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এরপরে আসি আমরা তোমাদের একটা খাস দিই। এই যে দুটা বর্তনী, শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী, এর আগে তোমাদের আলোচনা করেছিলাম। তোমরা একটু খাতা কলম নিয়ে কাজ শুরু করো, দুটি পার্থক্য লিখবা শুধু তোমরা, ঠিক আছে। তোমরা শুরু করো, তোমাদের আমি একটু সাহায্য করব, তোমরা একটু লিখবা সবাই। শ্রেণী বর্তনী কি বলছিলাম আমি, তোমরা লিখে নাও, কাজ করবা কিন্তু বসে থাকবা না, ঠিক আছে। কোনো বর্তনীতে যদি রোধ তড়িৎদ্বয় উপকরণ সমূহ এমনভাবে সংযুক্ত হয় যেটি প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত, দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত, এবং এইরূপে সব কয়টি পর্যায়ক্রমে সাজানো থাকে, তবে সেই সংযোগকে আমরা কি বলি? কি বলছিলাম কেউ বলতে পারবে? শ্রেণী সংযোগ বর্তনী আমি বলছিলাম, ঠিক আছে। অপরদিকে প্যারালাল বা সমান্তরাল বর্তনী কি বলছিলাম? কোনো বর্তনীতে দুই বা ততোধিক রোধ তড়িৎ উপকরণ বা যন্ত্র যদি এমনভাবে সংযুক্ত থাকে যে সব কয়টির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত হয়, তবে সেই সংযোগকে আমরা কি বলছিলাম? সমান্তরাল সংযোগ বলছিলাম। শ্রেণী সংযোগ বর্তনী কি বলছিলাম? একটি বাল্ব নষ্ট হয়ে গেলে অন্য বাল্বও নষ্ট হয়ে যাবে বা জ্বলবে না, ঠিক আছে। কিন্তু সমান্তরাল বর্তনীর বেলা একটি নষ্ট হলে অন্য বাল্বগুলো জ্বলবে। এই হলো শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর মধ্যে পার্থক্য। আশা করি আমার সাথে তোমাদেরটা মিলে গেছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা পরের ধাপে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা একটু লক্ষ্য করে দেখো। এটা হচ্ছে যে একটা অ্যামিটার এবং ভোল্ট মিটার, ঠিক আছে। অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র যার সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। কি এককে? অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। অ্যামিটার বর্তনীর সাথে শ্রেণীর সংযোগ কি থাকে? সংযুক্ত থাকে। তড়িৎ রোধের মতো অ্যামিটারে দুটি সংযোগ প্রান্ত থাকে। কয়টি থাকে? দুটি থাকবে। একটি প্রান্ত ধনাত্মক যা লাল, একটি প্রান্ত কি ধরনের? লাল। অপর একটি কি হবে? ঋণাত্মক বা কালো রঙের হবে। আবার বল মিটার দেখো, এটি একটি বৈদ্যুতিক যন্ত্র যার সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায়, ঠিক আছে। বল মিটারে কি একক দ্বারা পরিমাপ করা যায়? বল মিটার এককে পরিমাপ করা যায়। কিন্তু অ্যামিটারের পরিমাপ করি আমরা। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, বল মিটারকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরাল সংযোগে যুক্ত করতে হয়। তড়িৎ রোধের মতো বল মিটারে দুটি সংযোগ প্রান্ত থাকে। একটি ধনাত্মক বা লাল, যা লাল, এবং অপর একটি কি হবে? ঋণাত্মক, যা কালো রঙের। ওইটা কিন্তু একই ধরনের হবে। বল মিটার এবং অ্যামিটারের মধ্যে এই যে
প্রান্তগুলো কিন্তু একই ধরনের হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে আসি আমরা, এইগুলো হচ্ছে যে এক একটা ফিউজ। ঠিক আছে, ফিউজের উপকরণ এগুলো এক একটা কি বলছিলাম, ফিউজ বলছিলাম। ঠিক আছে, আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে থাকি, সেগুলোর মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হলে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, বাড়ির তড়িৎ বর্তনীতে কোনো কারণে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে অনেক সময় তার থেকে বাড়িতে আগুন পর্যন্ত লেগে যেতে পারে। ঠিক আছে, এ ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা কি করি, বিশেষ ধরনের ব্যবস্থা করি। এই বিশেষ ধরনের ব্যবস্থা হচ্ছে যে কি, ফিউজ। এই বিশেষ ধরনের ব্যবস্থার নাম কি বলছিলাম, ফিউজ। এইগুলো আমরা বাসা বাড়িতে আমরা ব্যবহার করি। ঠিক আছে, এই ফিউজগুলো আমরা কোথায় ব্যবহার করি, আমরা বাসা বাড়িতে নিরাপদে থাকার জন্য আমরা ব্যবহার করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা পরের ধাপে চলে যাই। এই যে দেখো তোমরা, আমরা দৈনন্দিন জীবনে যেমন তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করি, সেগুলোর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হলে তা নষ্ট হয়ে যায়। আবার তড়িৎ বর্তনীতে কোনো কারণে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে তা থেকে বাসা বাড়িতে আগুন লেগে যেতে পারে। এ ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে এক ধরনের কি আমরা বিশেষ ধরনের ব্যবস্থা নিই। এই বিশেষ ব্যবস্থার নাম হলো কি, ফিউজ। তার ব্যবহার করা। ফিউজ হলো টিন ও সীসার একটি সংকর ধাতুর তৈরি সরু তার। বর্তনীতে ফিউজ তার ব্যবহার করলে নির্দিষ্ট মাত্রা অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে ফিউজ তারটি গলে যায়, ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তনীতে ফিউজ শ্রেণী সংযোগ করতে হয়। কি সংযোগ করতে হয়, ফিউজ সংযোগ করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এইগুলো নিশ্চয় বুঝতে পারছো তোমরা। এরপরে আমরা দেখি, তোমাদের একটা কাজ দিই, তোমরা খাতা কলম খুলে বসে যাও। বাসা বাড়িতে ফিউজ ব্যবহারের সুবিধা কি ব্যাখ্যা করো। এর আগে বলে দিয়েছিলাম বোধহয় তোমাদের। এইগুলো একটু, এই কাজটা একটু করে নাও তোমরা। বাসা বাড়িতে আমরা কেন ব্যবহার করি, দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা ব্যবহার করি, তাই না? অতিরিক্ত তাপমাত্রা, অতিরিক্ত যখন এই যে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন কি বলছিলাম, বাসায় আগুন পর্যন্ত লেগে যেতে পারে। এগুলো থেকে রক্ষা করার জন্য আমাদের কি করতে হয়, ফিউজ ব্যবহার করতে হবে। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজটা কি হয়, গলে যাবে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আমরা দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো। ঠিক আছে, আশা করি আমার সাথে তোমাদের মিলে গেছে। তোমরা এইগুলো দেখবা, কিন্তু শুধু আমি বললে কিন্তু হবে না, তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের কাজ শেষ হয়ে গেছে। এরপরে আসি আমরা, তোমাদের একটু মূল্যায়ন করে দেখি, তোমরা এগুলো উত্তর দিতে চেষ্টা করবে। তড়িৎ বর্তনীর তড়িৎ প্রবাহের পরিমাপ কি দিয়ে নির্ণয় করা যায়, তোমরা এটা কিন্তু উত্তরটা লিখবা। ঠিক আছে, 2 নাম্বার, তড়িৎ প্রবাহের একক কি, এগুলো তোমাদের বলে দিছিলাম কিন্তু আমি, এগুলো উত্তরটা লিখবা তোমরা। ঠিক আছে, তারপরে 3 নাম্বার, ফিউজের কাজ হলো 1 নাম্বার বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো, 2 নাম্বার বর্তনীতে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা, 3 নাম্বার তড়িৎ যন্ত্রপাতিকে সুরক্ষা দেওয়া। নিচের কোনটি হবে, দেখো এখানে ক, খ, গ, এখানে 4টা অপশন দেওয়া আছে, এখানে কোনটা হবে, তোমরা এই উত্তরগুলো কিন্তু তোমরা বের করবা। ঠিক আছে, তাহলে আমরা পরের ধাপে চলে যাই। এখন এতক্ষণ যে আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না?
তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আশা করি তোমার কোনো অসুবিধা হবে না তোমাদের, ঠিক আছে। এখন তাহলে বাড়ি কাজ দিই। বাড়ি কাজটা কিন্তু তোমরা করবা। বাড়ি কাজটা করে যেদিন স্কুল খুলবে ওই দিন তোমরা বিষয় শিক্ষকের ওখানে জমা দিয়ে দেবে, ঠিক আছে। বিষয় শিক্ষকের ওখানে জমা দেবে এবং কি এটা পড়বা কিন্তু তোমরা, এগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে। বাসায় পড়াশোনা করতে হবে। পড়াশোনা কিন্তু তোমাদের থেমে নেই, তোমাদের বাসায় বসে নিরাপদে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমাদের এর আগেও বলছিলাম, প্রতিটি ক্লাসেই বলি তোমাদের সুনাগরিক হতে হবে, দেশের হাল ধরতে হবে, পরিবারের হাল ধরতে হবে, মানুষ হতে হবে, মা বাবার সেবা শুশ্রূষা করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা বাসায় ভালো থেকো, নিরাপদে থেকো। তোমরা নিজেও নিরাপদে থাকবা, পরিবারকেও নিরাপদে রাখবে। স্বাস্থ্যসম্মত, ভিটামিন সমৃদ্ধ, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবে, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত রাখি আমরা। এতটুকু পর্যন্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এতটুকু পর্যন্ত রাখি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।